এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায়, টাকা ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী। নিজেকে চালাক মনে করা ভালো, তবে অন্যকে বোকা মনে করা ভালো না। ওনা তোমার বেস্ট ফ্রেন্ড ছিল, কথাটা একদম বুকের ভিতর গিয়ে লাগে। বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন, ফিতনা থেকে বাঁচবে। নারীর ভালোবাসা হচ্ছে বৃক্ষের মতো, যত যত্ন নিবেন ততই বাড়বে। বেশি সুন্দরী মেয়েদের রাগও বেশি থাকে। দুঃখ সহ্য করা মানুষগুলো একসময় সুখের দেখা পায়। তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু তুমি বেখবর। ভালোবাসায় ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত, কারণ ভুল তোমার হোক বা আমার, সম্পর্কটা তো আমাদের দুজনেরই। আমার সোজা হিসেব, আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি। পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। একটা শেষ হয়ে যাওয়া সম্পর্ককে নতুনভাবে শুরু করতে গেলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ লাগে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মুখে বলি ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন জীবনে ঝামেলার শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিযোগ অভিমানগুলো একান্তই হাস্যকর। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরেই নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আপনি কেমন। নিজের মতো বাঁচুন। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি তার মন ভরে গেছে। সৌন্দর্য আর কতদিন থাকবে? শেষ বেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে লাকি মনে করে। একটা কথা মাথায় রেখো, রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু অনুভূতিগুলো কখনোই নয়। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। নতুন নতুন সব জিনিসে মন কাড়ে, পুরনো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের কথা আসলে পুরাতনের কাছে নতুন হারে। যার কাছে যার শান্তি মেলে, তার কাছে তার ঠাঁই মিলুক। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার। যখন কেউ কারো নিন্দা করে, তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায়, যার নিন্দা করছে তার নয়। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। অন্যরা তোমার বিষয়ে কি ভাবলো তা নয়, বরং মুখ্য হলো তুমি তোমার বিষয়ে কি ভাবো। যে যত মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। বিছানায় পড়ে থাকবেন না, যদি না আপনি বিছানায় শুয়ে টাকা কামানোর উপায় জানেন। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেঈমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দেবে। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসা। ষড়যন্ত্র করে কাউকে কখনো সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। কাউকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে, তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়।
কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করো। কাউকে মনে পড়ছে, ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে করছে, জানাও। ফোন করো। কাউকে দেখতে ইচ্ছে করছে, জানাও। ভালোবাসো কাউকে, বলে দাও। আগামী 5 মিনিট বেঁচে থাকবে কিনা জানো না। অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই। বিনা অর্থে, বিনা শর্তে, বিনা কারণে তোমাকে ভালোবাসি। মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন তোমার চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনই জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি। অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। দুঃখ, জ্বালা, যন্ত্রণা পেলে যে 3টি কাজ করবেন। সময়ের সাথে কষ্টের তীব্রতা কমতে থাকে। ভেবে দেখুন, আমরা সারা জীবন কতভাবে কত ধরনের কষ্ট পেয়েছি। কখনো তো মনে হয়েছে জীবনটাই রাখবো না, অথচ সেসব কষ্ট কি আর সে পরিমাণে তীব্রতা নিয়ে আমাদের যন্ত্রণা দেয়? দেয় না। এমনকি খুব আপনজন হারানোর কষ্টগুলো আমাদের মাঝে কমে আসে এবং একটা সময় পরে শুধু স্মৃতিতেই সীমাবদ্ধ থাকে। আবার কোনো কোনো কষ্টের কথা মনে পড়লে হাসি পায়। আসুন জেনে নেই সেই 3টি বিষয়। নাম্বার 1, যা হয়েছে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নাম্বার 2, ভালো লাগে বা মন ভালো থাকে এমন কাজ করা। নাম্বার 3, নিজের স্বপ্ন পূরণের কাজ করা। প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে, যেখানে কিছু অবুঝ সরলতা আর বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায় যে কেউ দেখে না। কিছু মানুষ আছে দেখবেন, এত আত্ম অহংকার নিয়ে কথা বলে মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না। আব্বু না থাকার 56 দিন আজকে। উনি চলে যাওয়ার পর আমার ছোট্ট ভাইটা আমাকে বলতেছিল, আব্বুর কবরের কাছে এমন ফুলের গাছ লাগাবো যেন খুব সুন্দর ঘ্রাণ হয়। যখন পথিক সেই পথে যাবে, জানতে চাবে এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসে, এটা কার কবর। আমার ভাইটাও চলে গেল আজ 16 দিন। নিজের পরিচয়ে পরিচিত হয় উত্তম পুরুষ, বাবার পরিচয়ে পরিচিত হয় মধ্যম পুরুষ, স্ত্রীর পরিচয়ে পরিচিত হয় অধম পুরুষ, শ্বশুরের পরিচয়ে পরিচিত হয় কাপুরুষ, সন্তানের পরিচয়ে পরিচিত হয় সৌভাগ্যবান পুরুষ। খারাপ তো তখন লাগে যখন পরিচিত লোকগুলো অপরিচিতদের মতোই ব্যবহার করে। ইগো মেরে ফেলো, ভালোবাসা গুরুত্ব দাও, হাসি সামলে রেখো, গুজব এড়িয়ে যেও, সাফল্য অর্জন করো, হিংসা দূরে থেকো, জ্ঞান লাভ করো। দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে, সারাটা জীবন ধরে ধরে রাখার ক্ষমতা সবার থাকে না। ইমোশন যত কম, লাইফ তত ইজি। হাত বাড়ালে 100 বন্ধু পাবে, 50